হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকের ব্লগটা কি হতে চলেছে। তো ফাইনালি কি ভাবছো তোমরা, ব্লগটা স্কিপ করবে? একদম না, ব্লগটা কিন্তু একদম স্কিপ করা যাবে না। ব্লগটা কিন্তু দেখতে থাকো। এই যে প্রসাদ নিয়ে বাড়ি যাচ্ছি। যাই হোক, ব্লগটা তোমরা দেখতে থাকো। আমি যাচ্ছি এখন মগরা মায়ের কাছে, মন্দিরে পুজো দিয়ে কিন্তু নিজের মায়ের কাছে কি যাবো না, নিজের মায়ের কাছে তো যেতেই হবে। যাই হোক, এই যে তোমাদের দাদাভাই আমাকে কোন ভাঙাচোরা রাস্তার দিয়ে নিয়ে যাচ্ছে। বুঝতেই পারছো, বৃষ্টির কারণে আমাদের রাস্তাঘাটের অবস্থা খারাপ। শুধু আমাদের বলে না, প্রত্যেকটা রাস্তাঘাটেরই খারাপ অবস্থা। যাই হোক, তোমাদের মন্দিরের মায়ের পিকটা আগে শেয়ার করি। এই যে হলো মায়ের মন্দির। তোমরা এই মাকে দেখলেই বুঝতে পারবে এটা কোন মায়ের মন্দির। যাই হোক, এই গাড়িটা কেনা হয়েছে। এই গাড়ি কেনার উপলক্ষে কিন্তু আমরা গেছিলাম মন্দিরে পুজো দিতে। নতুন গাড়ি কিনলে তো অবশ্যই পুজো দিতে হয়। তো পুজো দিতে গেছি, পিক না তুললে হয়? পিকটা তো মাস্ট। মেয়েরা তো পিক তুলতে খুব ভালোই বাসে। শুধু আমি বলে না, আর প্রত্যেকটা মেয়ে কিন্তু পিক তুলতে ভালোই বাসে। তো যাই হোক, আমার পরামর্শ তো খুবই রেগে যায়, পিক তুলতেই চায় না। যা হোক করে জোর করে তুলেছি। এই যে মায়ের কাছে যাচ্ছি। মায়ের কাছে যেতে যেতে কিন্তু আমার বাড়িতে বোন ছিল, বোনের সাথে একটা পিক তুলে নিচ্ছি। কিন্তু এখান থেকে বেরিয়ে এসে তো আমাকে আবার যেতে হবে জিরাটো শোরুমে। কিন্তু কেন যেতে হবে এই কারণেই, কারণ জিরাটো শোরুমে এখনও গাড়ির কিছু কাজ ফর্মালিটি বাকি আছে, সেগুলো এখনও কমপ্লিট করতে হবে। তো যাই হোক, এই যে বাড়ি বেরিয়ে জিরাটে যাওয়ার পদ্ধতি নিয়ে নিয়েছি। রাস্তায় এই যে আছে, এই যে দেখো রাস্তায় একটা কি সুন্দর একটা কাজ হচ্ছে, কি দারুণ লাগছে তাই না আকাশের ভিউটা। তো যাই হোক, এই যে দেখো জিরাট প্যান্ডেলও হয়ে গেছে, দুর্গাপুজোর প্যান্ডেল কিন্তু স্টার্ট হয়ে গেছে। আচ্ছা, আর কোথায় কোথায় প্যান্ডেল শুরু হয়েছে দুর্গাপুজোর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ফাইনালি জিরাট শোরুমে চলে এসেছে। এই দেখো জিরাট শোরুমের কাজ হচ্ছে। তো এখানে যে মালিক সে এখনও আসেনি, তাই এখনও দাঁড়িয়ে আছি। ফোন করা হচ্ছিলো ওনাকে, আসবে বলে। তো যাই হোক, এই যে চলে এসেছি। বড়মশাই দেখলে কেমন করে বসেছিল। তো ফাইনালি ওখান থেকে কাজ মিটিয়ে বেরিয়ে পড়েছি, চলে এসেছি তেল পাম্পে। যাই হোক, তেল তো ভরতে হবে। সারাদিন রোদের ঘুরে ঘুরে চুল আর মুখের অবস্থা খুবই খারাপ, দেখতে কেমন লাগছে পাগলি পাগলি। তো যাই হোক, আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। বাড়ি যেতে হবে, যেহেতু বাবুকে রেখে এসেছি বাড়িতে মায়ের কাছে। তো দেখো, ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আরে ভিডিওটা স্কিপ করো না, দেখে যেও কিন্তু।